হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো খুবই একটা খুশির খবর আপনাদের পাবলিশ করা হয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ এবং আরও কিছু ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টস বলতে পারেন যারা ডব্লিউবিসিএস প্রার্থী ছিলেন, তো তারা ডেপুটেশন দিয়েছিল পিএসসি অফিসের সামনে। এবং সেই ডেপুটেশনের কিন্তু একটা পয়েন্ট ছিল যে ডব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারি যে এক্সামটা হয়েছিল সেখানে ইডব্লিউএস ক্যাটাগরির কোনো ধরনের স্পেশাল কাট অফ নেই, এবং যেখানে ইডব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছিল এলিজিবল করে, কিন্তু সেখানে রেজাল্টে দেখা যাচ্ছে যে ইডব্লিউএসের কোনো ক্যান্ডিডেট নেই। তার উপর তাদের যে সেপারেট কাট অফ সেটাও কিন্তু পাবলিশ করেনি। তো এখানে একটা খুশির খবর আপনাদের এসেছে, যেটা যে পিএসসি আরও কিন্তু 142 জন ক্যান্ডিডেটকে তারা কোয়ালিফাইড করেছে, এবং এই 142 জন ক্যান্ডিডেট সবাই কিন্তু আপনাদের ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যান্ডিডেটের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো আজকে 22/7/2024 পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়েছে যে আপনাদের ডব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারি যে এক্সাম, সেখানে কিন্তু আরও ফার্দার 142 জন ইডব্লিউএস ক্যান্ডিডেটকে বলা হয়েছে হ্যাভ বিন কনসিডার্ড এলিজিবল ফর মেন এক্সামিনেশান 2023। ঠিক আছে, তো এখানে আপনাদের প্রত্যেকের রোল নাম্বার আপনারা দেখতে পারবেন যারা ইডব্লিউএস থেকে কোয়ালিফাইড করেছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আপনারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশান স্টার্ট করে দিন। এবার আপনাদের কাট অফের কথা যদি বলি, জেনারেলের ক্ষেত্রে যেখানে কাট অফ গিয়েছে 101.25, সেখানে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছে 84.50। তো এই ব্যাপারটা কিন্তু খুবই আপনাদের লক্ষণীয়। যারা ইডব্লিউএস থেকে ফর্ম ফিল আপ করেছে সেখানে কিন্তু তাদের কাট অফ গিয়েছে 84.50। তারাও কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু নর্মাল যারা জেনারেল ক্যাটাগরি থেকে ফিল আপ করেছে তাদের কাট অফ গিয়েছে 101.25। তো এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন, এবং যারা এখনও পর্যন্ত এলিজিবল হওয়া সত্ত্বেও ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা বের করেননি, তারা অবশ্যই এই যে এই কাট অফটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করায় কেমন সুবিধাটা আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, তো এই আপনাদের এসসি এসটি ওবিসিতে যেরকম আপনাদের সুবিধা হয়, জেনারেলের ক্ষেত্রে ইডব্লিউএসের ফর্ম ফিল আপ করলেও আপনাদের ওই ক্যাটাগরি থেকে বিশেষ সুবিধা আপনারা পেতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের আপডেট, এবং এই সংক্রান্ত যদি আদার্স কোনো আপনাদের আপডেট উঠে আসে তাহলে অবশ্যই আপনাদের জানাবো। এবং সেখানে আপনাদের একটা কনফিউশন কিন্তু এখনও রয়ে যাচ্ছে যে কিছু কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু অবজেকশন জানিয়েছে যে তাদের মার্কস যেটা আসছে সেটা কাট অফের থেকে অনেক বেশি। ঠিক আছে, কিন্তু তাদের নাম কিন্তু এই লিস্টে নেই। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিভাবে পিএসসি হ্যান্ডেল করছে বা তাদের যে অবজেকশান সেটার কতটা ঠিক, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। পিএসসি জানালে অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো স্টে কানেক্টেড, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর আপডেট।